আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই ধারা দ্বিতীয় অধ্যায় 58 পেজের 11 নম্বর কোশ্চেনের সমাধান। কোশ্চেনটি খেয়াল করি, তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচ হিসাব জেনে নাও। অর্থাৎ আমাদের যে কোনো একটা মানুষের 6 মাসের যে খরচ হবে সেটা জেনে নিব। প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। সমস্যার খরচটাকে একটা ধারায় রূপান্তর করব। তারপর নিচে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি, হলে কোন ধরনের ধারা। তাহলে আমরা ক নম্বর মাস খরচ, প্রথম মাসে ধরলাম আমার 20,000 টাকা খরচ। সেকেন্ড মাসে ধারা তৈরি করতে হবে তো আমরা 21,000 ধরলাম। পরের মাসে 22,000, পরের মাসে 23,000, পরে 24, পরে 25। কেন করলাম? একটা ধারা তৈরি করার জন্য। ওকে, আশা করি একটু বুঝতে পারছেন, একটা জাস্ট ধারা তৈরি করার জন্য। এখন দেখেন, তাহলে আমাকে খরচ কত হলো মোট যোগ করলাম। এ হলো প্রথম মান 2,000 টাকা, ডি হলো অন্তর, সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ। তাহলে আমাদের 21,000 থেকে 20,000 বিয়োগ করলে 1,000। কোশ্চেন বলছিল কি ধারা তৈরি করা সম্ভব হয়েছে কিনা, কোন ধরনের ধারা। এটা একটা সমান্তর ধারা, কারণ অন্তরটা একই রকম। ওকে, খ নাম্বার কোশ্চেন, ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে এই হলো প্রথম পদ 20,000, ডি হলো, আগে বুঝেন ধারা তৈরি করতে গেলে আমার কী কী লাগবে। এসএন সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমার সূত্র হলো ধারা এসএন সমষ্টি এসএন ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমি যদি এন এ আর ডি পাই, এন এ আর ডি পাই, তাহলে কিন্তু অঙ্ক ইজি হয়ে গেছে। জাস্ট এন এ আর ডি লাগবে, তিনটা জিনিস পাইলে কিন্তু অঙ্ক শেষ। তাহলে আমরা এখান থেকে এন পাইনি, এন থাকলো 2, এ মানে আমরা পাইছি 20,000, এন পাইনি, ডি মানে হলো 1,000। কেন এ চেক করেন। এ হলো প্রথম পদ আর ডি হলো অন্তরে 1,000 পাইছি আমরা এখান থেকে পেয়েছি। তাহলে এ আর ডি পাইছি, এন পাইনি। ওকে, তো আমরা এখান থেকে কী আসলো, এখান থেকে যে মান বসালাম, এর মানটা 20,000, তাহলে 2 20 40,000। এনের মান নাই, 1,000 গুণ ইন্টু এন, 1,000 এন ইন্টু 1, 1,000 দিয়ে এনকে গুণ, 1,000 এন, 1,000 দিয়ে 1কে গুণ 1,000। এখন 40,000 থেকে 1,000 গেলে 39,000, আর বাকি এটা বসে গেছে। এখন এখানে আমরা n/2 যা আছে রেখে দিই, সমস্যা নেই। এখান থেকে আমরা একটা 2 কমন নিয়ে নিব। তাহলে যেখান থেকে 2 একটা কমন নিই আমরা, এটা লাগবে না, এখান থেকে 2 কমন নিব। তাহলে 39,000 থেকে আমরা যদি 2 কমন নিই, ভাবে 19,500 দেখাই দিই। তাহলে 39,000 ভাগ 2 দেই, এই যে 19,500। তাহলে আমরা 2 কমন নিলাম 19,500, আর এখানে 1,000 থেকে 2 কমন 500, একটু বাদ হয়ে গেল, এটা বসে গেল। আমাদের খ নাম্বার ম্যাথটি। গ নাম্বার কোশ্চেন বলছে পরিবারের পরবর্তী 6 মাসে সম্ভাব্য খরচ। পরবর্তী 6 মাসে সম্ভাব্য খরচ বের করতে বলছে, পরবর্তী 6 মাসে। ওকে, তাহলে আমাদেরকে দেওয়া আছে n সমান 6 মাস বলছে, 6 বছর বলছে না। এস এন সমান আমরা পাইছি এখান থেকে, জাস্ট এন সমান 6 বছর দেন, অঙ্ক শেষ। আমাকে বলছে পরবর্তী 6 বছরের জন্য, 6 মাসের জন্য, জাস্ট আপনি এন ইকুয়াল টু 6 বসান। তাহলে এখানে এন ইকুয়াল টু 6 বসালে অঙ্কটা হয়ে গেল। তাহলে এখানে 19,000, আর যেখানে এন ছিল সেখানে 6 বসাবেন, যেখানে এন সেখানে 6 বসাবেন। তাহলে 6 500 300, এখান থেকে যোগ করলে কত আসলো, যে 19,500 আর 3,000, 22,500 গুণ 6, এই হলো আমাদের 13,500। তাহলে আমাকে কিন্তু বলছে যে
মোট খরচ, তাহলে আমরা আগে 6 মাস বের করলাম, এখন আমি 1 বছরটা বের করবো, দেন বিয়োগ করলে আমার পরবর্তী 6 মাস বের হবে। কারণ পরবর্তী মানে কি, আমার 6 মাস হলো, পরে 12 মাস, 12 থেকে 6 বিয়োগ করলে তো আমার 6 মাস, নাহলে তো পরবর্তী বের হবে কেমন। তো এই জন্য কিন্তু আমরা 12 মাসটা বের করছি, 12 মাস SN ইকুয়াল টু এনের জায়গায় 12 বসাইছি, জাস্ট এনের জায়গায় 12 বসাইছি, তাহলে এই 12 মাসের খরচ বের হয়ে গেল। দেন আমি 12 মাস থেকে 6 মাসটা বিয়োগ করলে আমার 6 মাসের খরচটা বের হয়ে গেল। গ নাম্বারটা বলছে যে আমাকে যে পরিবারের মাসিক খরচ উপলব্ধি করো। এখন দেখেন আমার প্রত্যেক মাসে কত বাড়তেছে বলেন তো, 1000 টাকা বাড়তেছে, তাহলে আমার ব্যয়টাকে কমাইতে হবে। এগুলো আমাদের ঘ নাম্বারের ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।